এভাবে 14-15 হাজার লোক এসে এনায়েতপুর থানা আক্রমণ করবে, থানা ভবন জ্বালিয়ে দেবে, পুড়িয়ে দিবে, জঙ্গি হামলা শুরু করবে, 12 জন পুলিশ সদস্যকে হত্যা করবে জঙ্গি স্টাইলে, এবং অনেক পুলিশ সদস্যকে পিটিয়ে মেরেছে এবং সেই সাথে গাছের সাথে ঝুলিয়ে রেখে নারকীয় হত্যাকাণ্ড করেছে। এটা একটা বিবেকবান মানুষের বা কোনো রাজনৈতিক দলের কর্মীর কাজ এটা হতে পারে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে 4 আগস্ট সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানায় হামলা থেকে শুরু করা হয়, যা 15 আগস্ট পর্যন্ত বিপ্লবের নামে সারা দেশে পুলিশের ওপর চলে নির্মম হত্যাযজ্ঞ। একজন অতিরিক্ত বাবাসী আমার বুক ভরাল হাতে আসছে, একবার বুক বরাবর হঠাৎ করে পিছন থেকে আসে। এছাড়াও 5 আগস্টের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হলে সারা দেশে 300টি থানায় হামলা করা হয়। এসব হামলার ঘটনায় নারী পুলিশ সদস্য সহ প্রায় 3000-এর অধিক পুলিশ সদস্য নিহত হয়। একসাথে কাজ করেছি, কিছুদিন আগেও আমার থানায় ছিল, সে আজকে নেই। আমার এই 15-20 জন পুলিশ সদস্যকে নির্মমভাবে আহত করলো, আমার ভাইকে মেরে ফেললো, এই মারণাস্ত্র সহ তারা আক্রমণ করলো। এর বিচার দেশবাসীর কাছে দিলাম আপনাদের কাছে। জুলাই আগস্টের গণ আন্দোলনে ছাত্র হত্যার দায়ে সারা দেশে কয়েক হাজার মামলা, ছাত্রলীগ ও আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলেও পুলিশ হত্যা বিচারের জন্য একটি মামলা পর্যন্ত করেনি সরকার। শেখ হাসিনা সরকার ক্ষমতা হারানোর পরবর্তী সময়ে পুলিশ হত্যার বিভিন্ন ভিডিও ফুটেজ ও তথ্য সরকারের কাছে এলেও বিচারের জন্য এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি ডক্টর ইউনূস সরকার। বিভিন্ন সূত্রে জানা যায়, পুলিশ হত্যার বিচার নিয়ে পুলিশের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা সরাসরি কথা বলতে না পারলেও তারা মনে করেন শেখ হাসিনা সরকার ছাড়া পুলিশ হত্যার বিচার করা সম্ভব হবে না।